বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাকিমণির বিরুদ্ধে একের পর এক তথ্য সামনে আসার পর মল্লিক বাড়িতে যেন কেউ আর স্বাভাবিকভাবে কথা বলতে পারছিল না। সবার চোখে ছিল অবিশ্বাস, কষ্ট আর হতাশা। কিন্তু রূপায়ের মনে হচ্ছিল এটাই পুরো সত্য নয়। তার অভিজ্ঞতা বলছিল এত বড় ষড়যন্ত্রের পেছনে একজন মানুষ কখনো একা থাকতে পারে না। তাই সে চুপচাপ সবার মুখের অভিব্যক্তি লক্ষ্য করতে থাকে। তখনই সে খেয়াল করে মিশকা বারবার মোবাইলের দিকে তাকিয়ে ভয় পেয়ে যাচ্ছে। রেহান ধীরে ধীরে কাকিমণির সামনে এসে দাঁড়ায়। তার চোখে রাগ ছিল না, ছিল গভীর কষ্ট। সে শান্ত গলায় বলে, আমি তোমাকে সবসময় নিজের মানুষ ভেবেছি। যদি আমার উপর রাগ থেকেও থাকতো, একবার বললেই তো পারতে। কেন আমার জীবনটাই নষ্ট করতে গেলে? রেহানের কথা শুনে কাকিমণি আর নিজেকে ধরে রাখতে পারে না। তিনি কান্নায় ভেঙে পড়েন। কিন্তু তার কান্নায় এবার কারো মন নরম হয় না। ঠিক তখনই রূপাই একটি ছোট পেনড্রাইভ টেবিলের উপর রাখে। সে জানায় কয়েকদিন আগে বাড়ির পুরনো স্টোররুম পরিষ্কার করতে গিয়ে এটি পাওয়া গেছে। সৌম্য পেনড্রাইভটি ল্যাপটপে চালু করতে একটি ভিডিও দেখা যায়। ভিডিওতে একজন মুখ ঢাকা মানুষ কাকিমণিকে একটি খাম দিচ্ছে। লোকটির মুখ দেখা না গেলেও তার কণ্ঠস্বর স্পষ্ট শোনা যায়। মনে রাখবেন, রেহান যেন কোনোভাবেই পরিবারের বিশ্বাস ফিরে না পায়। ভিডিও শেষ হতেই ঘরে নিস্তব্ধতা নেমে আসে। জেঠুমণি কাপা গলায় বলেন, এটা তো অনেক বড় পরিকল্পনার অংশ। কাকিমণি চোখ বন্ধ করে ধীরে বলেন, আমি শুধু ভুল করেছি, কিন্তু আমাকে বারবার ভয় দেখানো হতো। আমি যদি কথা না শুনতাম তাহলে আমার অতীতের কিছু গোপন বিষয় সবাইকে বলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এই কথা শুনে সবাই আরও অবাক হয়ে যায়। এদিকে মিশকা আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রূপাই তাকে থামিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি কিছু জানো? মিশকা প্রথমে অস্বীকার করে, কিন্তু ঠিক তখনই তার মোবাইলে একটি মেসেজ আসে। রূপাই সেটি দেখতে পেয়ে অবাক হয়ে যায়। মেসেজে লেখা, কিছু বললে পরের শিকার তুমিই হবে। মিশকার হাত কাঁপতে শুরু করে। সে কান্নায় ভেঙে পড়ে, বলে, আমি ইচ্ছা করে কিছু করিনি, আমাকে বাধ্য করা হয়েছিল। রেহান অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সেই রাতেই বাড়ির পুরনো কর্মচারী স্বয়ং একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসে। সে জানায় কয়েক সপ্তাহ আগে গভীর রাতে একজন অচেনা মানুষ বাড়ির পেছনের গেট দিয়ে ঢুকেছিল। সে কাকিমণির সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিল। যাওয়ার সময় একটি কালো ফাইল রেখে যায়। পরদিন সকালে রূপাই, সৌম্য ও রেহান সেই ফাইলটি খুঁজতে শুরু করে। অনেক খোঁজার পর তারা ছাদের একটি পুরনো ট্রাঙ্কের ভেতর ফাইলটি খুঁজে পায়। ফাইল খুলতেই বেরিয়ে আসে কিছু জমির কাগজ, পুরনো চিঠি এবং কয়েকটি ছবি। একটি ছবিতে দেখা যায় বহু বছর আগে জেঠুমণি, কাকিমণি এবং এক অচেনা ব্যক্তি একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবির পেছনে লেখা ছিল, সব ঋণ একদিন শোধ হবে। এই লেখাটি পড়ে জেঠুমণির মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি ধীরে ধীরে বলেন, আমি এই লেখাটা চিনি। এটা এমন একজনের যাকে আমরা সবাই মৃত ভেবেছিলাম। ঘরের সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই তদন্তকারী অফিসার বাড়িতে এসে জানান, যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাকিমণির কাছে টাকা পাঠানো হয়েছে সেটি একটি ভুয়া পরিচয় খোলা হয়েছিল। কিন্তু তদন্তে জানা গেছে সেই অ্যাকাউন্টের সঙ্গে বহু পুরনো একটি প্রতারণা চক্রের সম্পর্ক রয়েছে। রূপাই বুঝতে পারে ঘটনাগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। রাত গভীর হলে রেহানের ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। ওপাশ থেকে ভেসে আসে একটি ভারী কণ্ঠ, রেহান, সত্য জানতে চাইলে কাল সূর্য ওঠার আগে পুরনো নদীর ঘাটে চলে এসো, একা আসবে। কথা শেষ করেই ফোন কেটে যায়। রূপাই একা যেতে দিতে চায় না, তাই ভোরে সে, সৌম্য এবং তদন্তকারী অফিসার গোপনে রেহানের পিছু নেয়। নদীর ঘাটে পৌঁছে তারা দেখে একটি নৌকার পাশে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ ধীরে ধীরে বলেন, তোমার বাবার মৃত্যুকে সবাই দুর্ঘটনা ভেবেছিল, কিন্তু সেটা দুর্ঘটনা ছিল না। তিনি এমন একটি সত্য জেনে গিয়েছিলেন যা প্রকাশ পেলে অনেক প্রভাবশালী মানুষের মুখোশ খুলে যেত। রেহানের বুক কেঁপে ওঠে। সে কিছু বলার আগেই দূরে একটি গাড়ির শব্দ শোনা যায়। কয়েকজন মুখোশধারী লোক সেখানে এসে উপস্থিত হয়। তারা বৃদ্ধকে চুপ করিয়ে দিতে যায়, কিন্তু তদন্তকারী অফিসার আগেই প্রস্তুত ছিলেন। পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে। মুখোশধারীরা পালিয়ে গেলেও একজন ধরা পড়ে, কিন্তু সে শুধু একটি কথাই বলে, তোমরা যাকে খুঁজছ সে এখনও তোমাদের বাড়ির খুব কাছেই আছে। এই রহস্যময় কথায় সবাই স্তব্ধ হয়ে যায়। বাড়ি ফিরে রূপাই সেই দিনের সব ঘটনা লিখে রাখে। রেহান জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় এতদিন যে সত্যের জন্য সে লড়াই করেছে সেটা হয়তো আরও বড় এক রহস্যের মাত্র শুরু। ঠিক তখনই বাড়ির দরজার সামনে আবার একটি খাম এসে পড়ে।